এক নাস্তিকের সাথে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক বিতর্ক অনুষ্ঠান হলো। সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছতে বেশ দেরি করলেন। নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে, দেখো তোমাদের ইমাম তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল, সেই জন্য আসতেছে না। বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন। নাস্তিক বলল, আগে আপনি বলেন, আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন, সময় মতো আসতে পারলেন না কেন? তিনি জবাবে বললেন, দেখো আমি অনেক দূর থেকে এসেছি, এসে দেখি সামনে নদী, এখন পার হবো কেমনে? কোন নৌকার ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা, একটা চারা গজায় উঠলো, ফট করে বিরাট গাছ হয়ে গেল। কই থেকে একটা কুড়াল আসলো, গাছটারে কাজে ভালাই গেল। তারপরে এলো করাত, বানাইলো তক্তা, এরপরে আসলো লোহা, পড়লো হাতুড়ি, হয়ে গেল নৌকা। বাহ কি মজা! এরপর নৌকা নামলো নদীতে, আমি উঠে বসলাম, এই পাড়ি দিয়ে আসলাম, তাই যা একটু দেরি হলো। নাস্তিক কয় যে কি সর্বনাশ, এই লোকের সাথে আমি তর্ক করবে, মাথা স্ক্রু শটটা ফিরা। তাহলে আন্দাজে আন্দাজে একটা গাছ হয়ে গেল ফট করিয়া, তারপরে কুড়াল আসলো, তক্তা হইল, বিনা মিস্ত্রিতে নৌকা হইল, এটা কেমন সম্ভব? ইমাম সাহেব বলেন, আমার বিতর্ক শেষ। বিনা মিস্ত্রিতে যদি, তোমার যুক্তি মতে বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকা না হতে পারে, এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে? ওই বিশাল আকাশ হলো কিভাবে? এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে? কি করে তোমার ওই ঘড়ি তৈরি হলো? নাস্তিক চেয়ার থেকে নেমে ইমামের কাদমের উপরে পড়ে গেল, বলে আল্লাহু আকবার, আমি অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। নাস্তিক ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? বলেন সবাই খুশি হয়ে, কার সৃষ্টি? আল্লাহ ছাড়া কে কি বানাইছে? দেখো সব কে বানিয়েছে? খুশি হইয়া মুখ ফুলাইয়া জোরে কোন কে বানিয়েছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে, তারা কি তা অনুধাবন করে না? তোমার মধ্যেও আমার নিদর্শন আছে। কার মধ্যে? আমাদের মধ্যে। কোন কার মধ্যে? আমাদের মধ্যে আল্লাহ নিদর্শন আছে। মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে, তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য কুদরত দেখতে পাবে। যেমন একটি শিশু যখন জন্ম হয়, তখন তার হাড়ের পরিমাণ হয় 305টি। 305টি। পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় 206টি হাড়। 560টি পেশি দিয়ে এই হাড়গুলিকে বেঁধে রাখা হয় এবং মোট গিরার পরিমাণ দাঁড়ায় 100 গিরা। আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে? বলবেন কখন? কিলাকিলি করেই তো কুল পান না। দেখেন না গিরা কতগুলা। আঙ্গুলের এই আঙ্গুলের মধ্যেই কতগুলা গিরা, এখানে গিরা, সেখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, বাহুতে গিরা। গিরা যদি একটাও না হতো, হাতটা হাত হইতো না। হাত কি হইতো? লাঠি। লাঠি হইতো। ভাত খাওয়া যাইতো না। ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা? মাখানো লাগে না? মাখাইবেন কি দিয়ে? হাতগুলা, আঙ্গুলে গিরা নাই, সব কাঁটা চামচ। আর কেনুতে গিরা নাই, হাত ক্লোজ হবে না, নিজের মুখে আসবে না। দুই হাতের মাথায় একজন বসবে, একজন আরেকজনের খাওয়াবে।
খাবার খাওয়াই দিকে মুখের মধ্যে লাগে, নাকের সিধার মধ্যে গিয়ে হাসতেছেন। সুবহানাল্লাহ বল। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভেতরে আমার নিদর্শন আছে, অনুধাবন করো। মানব শরীর এক আশ্চর্য মেশিন। সুবহানাল্লাহ, আশ্চর্য মেশিন। লক্ষ কোটি সেল এবং লার্জ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে। এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে। তার একটি হচ্ছে কন্ট্রোল রুম, যাকে বলা হয় ব্রেইন, যেটা কি ব্রেইন। আরেকটি হচ্ছে জেনারেটর, সেই জেনারেটরটা কি হার্ট, আপনার হৃৎপিণ্ড। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, লক্ষ্য করো না কেমনে? তোমার শরীরের দিকে তাকাও না। ব্রেন, কন্ট্রোল রুম। হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে সার্কুলার করা, রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র। যা খাচ্ছেন সমস্ত খাদ্যগুলিকে রক্ত তৈরি হচ্ছে, হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া। আর এই রক্তগুলি যদি না পৌঁছায়, শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে? প্যারালাইজড হবে, অবশ হবে। মাশাআল্লাহ, আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন, কথা বুঝে ফেলতেছেন, আলহামদুলিল্লাহ। রক্ত পৌঁছাবে না, প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি করেছেন? পায়ের পুরো আঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য নার্ভ, শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন। কত শিরা, কত উপশিরা! চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা গিরা দেওয়া হয়, তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয়, তাহলে 3 একর জমিন লাগবে সাজায়া রাখতে। এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবী, এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন। অসংখ্য শিরা উপশিরা। হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঁচ করে করে, এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। হার্ট প্রতি মিনিটে 10 পাউন্ড রক্ত সঞ্চালন করছে। ব্যায়ামের সময় এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 30 পাউন্ড। এবং এক সময় যদি আপনি আহত হন, অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায়, অন্তত 2.5 পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে। কে রাখে? কে রাখে? কে রাখে? এবার আপনার হার্ট যদি দুর্বল হয়, হার্ট অ্যাটাক হয় না? চিটাগাঙ্গে নাও হইতে পারে, নাকি হয়? হার্ট যদি অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয় কেন? হার্টের যেই জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয়, আর্টারিগুলি, এই আর্টারিগুলি যদি অতিরিক্ত চর্বির কারণে, অনেকে তো খায় জম্মের খাওয়া, ডাইনি বাই তাকায় না, সুবহানাল্লাহ, 4 আঙ্গুল কপাল বাদ দিয়ার সব পেট, খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, শেষও আলহামদুলিল্লাহ কয় না, খায় আর কয় যা মজা হইছে, খা কুলু কথাবার্তা পাইকারি দরে খেলে পরে চর্বি হবে। এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে, রগ আছে, এই রগগুলির ভিতরে চর্বি জমে যায়। চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে পরে রোগী যদি বেঁচে যায়, তাহলে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করতে যখন যায়, তখন তার জন্য রগ দরকার। ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে, নতুন আরেকটা রগ লাগবে। এবার আপনি দেখেন, আমার আল্লাহর কুদরতের দিকে তাকান। আপনার হার্ট অ্যাটাক করতে পারে, নতুন করে একটা রগের দরকার হতে পারে। এই রগ গরুর রগ দিয়া হবে না, এই রগটা ছাগলের রগ দিয়া হবে না। কোথায় পাবেন রগ? কে দেবে আপনার রগ? আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া স্পায়ার রগ সেখানে রেখে দিয়েছেন। হার্ট অপারেশন যখন করা হয়, ডাক্তারেরা ব্লক করা হার্ট, ওই রগটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রগ বের করে কলিজার মধ্যে লাগায়া দেয়। সুবহানাল্লাহ,
দুটি মাত্র কিডনি হলে, একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছেন। কিডনির নাম জীবন। কিডনির নাম কি? কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন, শরীর ফুলে যাবে, আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে, রক্ত শূন্যতা দেখা দেবে। কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি। আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে। কি খাবেন? কি খাবেন? পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পানি খান নিয়ামত, পানির অপচয় করবেন না। আমার নবী বলেছেন, প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোঁটা পানির অপচয় করো না। প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না। সুবহানাল্লাহ। পানি নিয়ামত, পানি খান বেশি করে, কিডনি সচল থাকবে। আলহামদুলিল্লাহ। একটা কিডনি হলে চলে, আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন, একটা বন্ধ হলে যেন আর একটা দিয়ে সে যেন চলতে পারে। সুবহানাল্লাহ। মানুষের শরীরের ভেতরে এই পরিমাণ লেমন আছে যা দিয়া একটা ঘর সাদা বানানো যায়, এই পরিমাণ ফসফরাস আছে যা দিয়া 2500 ম্যাচ বানানো যায়। তোমার শরীরের ভিতরে এমন নিদর্শন আছে। মানুষের এই আশ্চর্যজনক দেহটাকে ঢেকে দেওয়া হয়েছে একটি শ্বেতাতপ নিয়ন্ত্রিত চামড়া দিয়া। সেই চামড়াটা 20 বর্গ ফিট। এই চামড়ার ভেতরে রয়েছে অসংখ্য লোমকূপ। অসংখ্য লোমকূপ দিয়ে এই চামড়াটা তৈরি করে দেওয়া হয়েছে, এবং এই চামড়া দিয়ে শীত এবং গরম অনুভব করার শক্তি দেওয়া হয়েছে। দুটি চোখ দেওয়া হয়েছে, শ্রবণের জন্য কান দেওয়া হয়েছে। কে তিনি যিনি আমরা চোখ দিয়া নেগেটিভ দেখি? চোখ দিয়া কি দেখি? চোখ দিয়া দৃশ্যের নেগেটিভটা দেখি, ওই দেখার সাথে সাথে ব্রেনের ভিতরে গিয়া কোন শক্তি পজিটিভ বানায়া আমারে দেখায়। তার নাম কি? আমার কানের ভিতরে অসংখ্য শব্দ চতুর্দিক থেকে আসে, শব্দগুলিকে বিন্যস্ত করে একটা একটা করে শোনবার জন্য আমার কে কানের ভিতরে কে ব্যবস্থা করে দিয়েছেন? তার নাম কি? একটা মাত্র জিহ্বা, একটি মাত্র জিহ্বা মুখের মধ্যে আল্লাহ দান করেছেন। এই জিহ্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রব্বুল আলামিন দান করে দিলেন। এই জিহ্বায় রসগোল্লার স্বাদ একরকম, জিলাপির স্বাদ আর একরকম, চানাচুরের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, লোট্টা ফিশের স্বাদ আর একরকম। ঠিক কিনা? শুটকি মাছের স্বাদ আর একরকম, কাবাবের স্বাদ আর একরকম, আপেলের স্বাদ একরকম, বড়ের স্বাদ একরকম। একটা জিহ্বা দিয়া হাজারো স্বাদ নেওয়ার তৌফিক দিলেন আল্লাহ। সেই খাবার সময় বিসমিল্লাহ বলে না, পরেও আলহামদুলিল্লাহ কয় না। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই সজীব শরীরকে সাজিয়েছেন, শরীরটাকে সুন্দর করেছেন, সুগঠিত করেছেন। আল্লাহ পাক বলেন, তোমার শরীরের ভিতরে রয়েছে আমার দৃষ্টান্ত, এগুলি দেখো। তোমার ব্রেইন, মানুষের মাথায় যে মাথার ভিতরে যে ব্রেইন দেওয়া হয়েছে, এর ভিতরে রয়েছে অসংখ্য সেল, যার মধ্যে বুদ্ধি, প্রজ্ঞা, সুখ, দুঃখ, মেমোরি। এই পৃথিবীতে মানুষের মাথায় যে ব্রেন দেওয়া হয়েছে, এটা সর্বোচ্চ ওজন হচ্ছে 3 পাউন্ড। 3 পাউন্ড ওজনের এই বস্তুটিকে রাখা হয় মাথার খুঁড়ির মধ্যে, মাথার মাঝখানে। এই ব্রেন দেহের কোটি কোটি সেনা প্রহরীকে পাহারার কাজে লাগায়। এই ব্রেন বুদ্ধি করে, বুদ্ধি দিয়ে লাগায়। কম্পিউটারের যে মেমোরি শক্তি আছে, পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ পাক যে মেমোরি দিয়েছেন, যে স্মৃতি শক্তি দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন সবগুলি মানুষ যদি তার মেমোরিতে নিয়ে নেয়, তারপরেও আল্লাহ পাক মেমোরিতে এত জায়গা করেছেন যে তার 1 লক্ষ ভাগের 1 ভাগও ভরবে না। এই ব্রেন দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝতে বলেছেন, তাকাও, লক্ষ্য করো, আমার পৃথিবী দেখো, দুনিয়া দেখো, নিজেকে দেখো, এবং আমার অস্তিত্বের কথা স্বীকার করো। আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, হাদা খালকুল্লাহি ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন দেখাও তো অন্যরা কি সৃষ্টি করেছে,
অন্যরা কি সৃষ্টি করেছে? আছে কিছু? অন্যরা আল্লাহর জিনিস দিয়া, তারা আল্লাহর জিনিস দিয়ে জোড়াতালি দিয়ে তৈরি করেছে, কিন্তু সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ পাক। আজকে আমাদের সন্তানদেরকে যদি কোরআন থেকে আজকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো, আমার ছেলে কি নাস্তিক হতে পারত? বলেন, আমার এই ছেলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেপেলেরা পড়ে, এগুলি কি বোম্বাই থেকে আসছে না মঙ্গল গ্রহ থেকে নাজিল হয়েছে? আমাদের ছেলেপেলে কিনা? এই ছেলে যখন প্রাইমারি স্কুলে পড়তো, তখন রমজান মাসে সেহরি করতে না উঠাইলে সকালবেলায় মা বাপের উপরে অভিমান করে, রাত করে, কান্দাকাটি করে না খাইয়া সারাদিন রোজা রেখেছে। ঠিক না? বলেন আমার এই কথাটা ঠিক কিনা? এই ছেলেটি প্রাইমারি ছেড়ে হাই স্কুলে যখন গিয়েছে, তখনও সে নামাজ পড়তো, আলেম ওলামা দেখলে ভক্তি করত, শ্রদ্ধা করত। যেই না কলেজে ঢুকলো, নামাজ গেল, রোজা গেল, চরিত্র গেল। এরপরে আলেম ওলামা পীর বুজুর্গ দেখলি বলতে থাকে, এরাই দেশটারে খাইছে। দেশ খাইলো কেমন? আলেম ওলামারা তারা কি দেশে কখনো ক্ষমতায় গেছে? বলেন গেছে? আলেম ওলামা তো জীবনে ক্ষমতাই যায় নাই, তারা দেশ খাইলো কি করে? যারা ক্ষমতা থাকে ওরা খায় না, যারা ক্ষমতা যায় না ওরা খায় জম্বের খাওয়া। আশ্চর্য কথা, এরাই দেশটারে খাইছে। নামাজ নাই, রোজা নাই, তারপরে বলা শুরু করে আল্লাহ নাই। এরপরে 2 ফুট 3 চিন্তা, জেনা, ব্যভিচার, মদ, জুয়া ইত্যাদিতে লিপ্ত হয়ে গেল। আমার সোনার টুকরা ছেলে যেই না গেল বিশ্ববিদ্যালয়, কয়লার টুকরায় পরিণত হয়ে গেল। ঠিক কিনা? এটা কে করলো? কে করলো? করেছে এক শ্রেণীর শিক্ষক নামের কলঙ্ক, যারা শান্তিনিকেতনের গোলাম, যারা মার্কস এবং লেনিনের গোলাম, মাও সেতুংয়ের গোলাম। এই গোলামেরা দুনিয়ার মানুষকে, আমার সন্তানগুলিকে ধ্বংস করে দিল। আজ যদি আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, যদি কোরআন এবং সুন্নাহ যদি পড়ানো হতো কলেজ বিশ্ববিদ্যালয়, তাহলে আমার এই সন্তানগুলি চোর হতো না, ডাকাত হতো না, জেনাকার হতো না, বদমাশ হতো না, খাঁটি মুসলমান হয়ে বেরিয়ে আসতো, যা দেখলে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। সেই ধরনের এই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হোক, তা কি আপনারা চান? যারা বলেন চান, যারা চান 2 হাত উঁচু করে দেখান। বসুন, বসুন। হাত তুলতে বলেছি, মাথা তো তুলতে বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন দিয়েছেন মানুষকে শিখবার জন্য, চরিত্র বানাবার জন্য, দিনদার হওয়ার জন্য, এই কোরআন এবং সুন্নাহর বদৌলতেই পৃথিবীতে শান্তি এসেছিল, পৃথিবীতে অর্থনৈতিক মুক্তি এসেছিল, মানুষ সুখ পেয়েছিল, মানুষ সৌন্দর্য পেয়েছিল। আমরা যদি আবার সুখ শান্তি ফিরে পেতে চাই, আবার আমাদেরকে কোরআন এবং সুন্নাহর শিক্ষার দিকে ফিরে যেতে হবে। এর কোন বিকল্প আছে? কোন বিকল্প নাই। তিনি তো রাষ্ট্রপতি কি ছিলেন? তিনি দেশে মানুষ সব ঘুমান, তিনি ঘুমাইতেন না রাতের বেলা। একটা অংশ ঘুমাতেন, আরেকটি অংশ পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে যতদূর সম্ভব প্রজাতন্ত্রের বাড়ি বাড়ি চলে যেতে, দেখার জন্য কে কি হালতে আছে, খাইয়াছে না না খাইয়াছে। বলতে আমার শাসন আমলে ফোলাতে যদি একটা কুকুর, একটি ছাগলের বাচ্চা অথবা একটা কুকুরের সন্তান, কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, চূড়ান্ত অবস্থায় মারা যায়, কিয়ামতে আমি বলতে আল্লাহর কাছে আগামী হতে হবে। এই দায়িত্ব, এই রেসপন্সিবিলিটি এটি তাদের মধ্যে ছিল। এই রেসপন্সিবিলিটি ছিল বলে দুনিয়াকে তারা শাসন করেছেন নিষ্কলুষভাবে। উঠতেছেন, উঠতেছেন, মহিলা গান শেষ করে
এক বাড়ির মধ্যে কথাবার্তা হচ্ছে, এরকম আওয়াজ পেলেন, মনে করলেন বাড়িতে কোথায় রোগ ব্যাধি কিছু হয়েছে, এত রাত্রে কথা না কেন? বাড়ির দরজার কাছে গিয়ে কাজ পাচ্ছে, শুনতে পেলেন বাড়ি করছে, মেয়েকে রেখে বলছে, মা ওঠ, রাত প্রায় শেষ, আমি গরু ছাগল উট এগুলির দুধ দহন করে এনেছি, এখন তুই একটু পানি মিশা বেশি করে বাজারে বিক্রি করলে লাভ হবে না। মেয়ে বলছে, মা এইসব কাম আমি পারবো না। শুনতেছে কে? মা বলতেছে, আরে বেশি হোক পানি মিশা, এত খাটিয়ে খাটনি আমি বললাম, তুই একটু পানিও মিশাইতে পারবি না। মেয়ে বলছে, মা আমি পারবো না। কেন পারবি না? কারণ আমি বলেছেন দুধে এক সরকারি ফরমান বলেছেন, ফরমান জারি করেছেন, দুধে পানি মিশানো যাবে না। কাজেই আমি অনুমোদনের নির্দেশ আমি অন্য করতে পারবো না। মেয়ে লোকটি বলছে, মা বলতেছে, আরে পাগলি, তোমার জেলা তারা না করে বাড়িতে ঘুরতেছে আমার তুমি, উনি দেখছেন নাকি? মেয়ে বলতেছে, মা তিনি বাড়িতে এখন ঘুমিয়ে থাকতে পারে, হযরত ওমরকে ফাঁকি দেওয়া যেতে পারে, তার গোয়েন্দা বিভাগের চোখকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আমার নবীর চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। এই কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। এটার নাম থাকবো, এটার নাম কি? এই ভয় আল্লাহ সৃষ্টি করতে চান বাড়ি ফিরে আসবেন, ঘটনাটা নিজের কানে শুনে তাকিয়ে সেই ছেলেকে ডাকলেন, বললেন, আব্দুল্লাহ, অমুক এলাকায় একটা যুবতীর মেয়ে আছে বলে মনে হলো, আমার তো বয়স প্রশ্নায় বিয়ে করা, বয়স থাকলে আমি বিয়ে করতাম, তুমি যা খোঁজ নাও মেয়েটার বিয়ে হয়েছে কিনা, যদি বিয়ে না হয়ে থাকে তাহলে তুমি তোমার নিজের বিয়ে প্রস্তাব দাও। আমি প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছেলেকে পাঠালেন বিয়ে প্রস্তাব দিয়ে, দেখলেন না মেয়েটা দেখতে কেমন, লম্বা কত, চওড়া কত, একটি মাত্র কোয়ালিটি দেখেছেন, সেই কোয়ালিটি কি বলতে পারবে? যদি বুঝে থাকেন কোয়ালিটির নাম তাকওয়া, আর এই তাকওয়া দেখে মেয়েটাকে আমিরুল মুমিনিন পুত্রবধূ করে নিজের ঘরে আনলেন। রেজাল্ট কি হলো? কান্না যেমন তার পড়াশোনা তেমন হয়। তার পেটে যে মেয়ে হল, সে মেয়ের গর্ভেই হযরতে ফারুক ইসলামী ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন। যেমন মা তেমন স্থান। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? আল্লাহকে ভয় করা, প্রকাশ্যে এবং গোপনে। গোপন অবস্থায় প্রকাশ্যে একটা গুনাহ করলে খুব লক্ষ্য করেন কথাগুলি। প্রকাশ্যে যদি গুনাহ করেন, মদ খাইতেছেন অথবা তাকে বসার লেনদেন হচ্ছে অবৈধভাবে, অথবা অন্য কোনো আকার প্রকার কিছু হচ্ছে, এর লোকজনের মধ্যে হচ্ছে এবং এর সাক্ষী হলো যে কয়জন আছে তারা। প্রকাশ্যে যে গুনাহ করেন সেই গুনার সাক্ষী উপস্থিত যারা তারা। আর যদি গোপনে করেন একাই কি অথবা দুজনে মিলে কোনো গুনাহ করতেছেন, এই গুনার সাক্ষী শুধুমাত্র এক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। কি মারাত্মক কথা! এই গুনার সাক্ষী কে? আল্লাহ।
কত গুনাহ করেছি, দয়া করে তুমি মাফ করে দাও বলে না। ফিরে যদি ক্ষমা না করে উপায় নাই। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ঘৃণা করে মানুষের জন্য খুব অস্বাভাবিক না স্বাভাবিক? খুবই স্বাভাবিক। এই জন্য আমরা যারা গুনাহগার, আমরা গুনাহকে ভয় করে গুনাহ জন্য চোখের পানি ফেলে কাঁদতে হবে, নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে তেলাওয়াত করে কাঁদতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। গুনাহ আমি যেসব গুনাহ উপরে করা হয়েছে সেই গুনাহগুলি যদি সমাজের লোকেরা জানতো, একটু নিজেরা চিন্তা করেন। আমি জিজ্ঞেস করতেছি না, যেসব গুনাহ আমরা যৌবনকালে জীবনে যত প্রকার গুনাহ করছি গোপনে, এই গুনাহগুলি যদি সমাজের লোকেরা জানতো, সম্মান করত? গুনাহের কাছে সেজদা দিয়ে চোখের পানি ফেলে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আমার গোপনে গোনাগুলি তুমি গোপন করে রেখেছ, কাউকে জানতে দাও নাই। কিছুটা আমাদের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার গোপন গোনাগুলি জাহির করে দিয়ে আমাদের তুমি স্মরণ দিও না। গুনাহ করলে বলে আল্লাহ পাকের নাম রহমান রহিম। বান্দা যখন চোখের পানি ফেলে দেয়, বান্দা যখন কাঁদতে থাকে, নবীজি বলেছেন আল্লাহর কাছে দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে, আর আল্লাহর ভয়তে জাহান্নামের ভয়তে মানুষের চোখ থেকে যে পানি ফোঁটা পড়ে, দুইটা ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়। মানুষ যখন কাঁদতে আল্লাহর ভয়তে জাহান্নামের ভয়তে যখন কাঁদতে থাকে, চোখের পানি নাকের অর্থে আসতে আসতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তিনি রহমান, দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। দুনিয়া শুধু দেন, সবাই দেয়। আচ্ছা দেখেন, রহমান মানে হলো দাতা, যিনি দেন। মানুষের মধ্যে দাতা আছে। আমরা যে দেই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দল দেখে দেখে দেই, সে আমার বিরোধী, আমার সমালোচনা করে, আমার সাথে শত্রুতা করে, আমি এটা দেই। এবার আল্লাহ পাকের আদব, অভ্যাস, সিস্টেম দেখুন। তিনি শুধু নামাজি রোজাদার হজ করে যাকাত দেয়, শুধু এই লোকদেরকে দেন না যারা নাফরমান, নামাজ নাই, রোজা নাই, তাদেরকেও দেন। বরং দেখা যায় কোন কোন ক্ষেত্রে নামাজি দিনদার পরেজগার লোকের চাইতে বেঈমান লোকেরা আরো বেশি হয়। নামাজ নেই, রোজা নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, অফিসের অভাব নাই, জবের অভাব পাইতেছে। এই যে বেশি পায়, একে দেখে আর খাবার বা কোনো কারণ নাই। আমরা বলবো আখিরাত নষ্ট হয়ে গেছে। দুনিয়া চাইছে, আমি দুনিয়া দিয়ে দিলাম। এক লোকের একটা গাধা ছিল আর একটা খাসি ছিল। প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোবার সময় গাধার ভিতর থাকতো, আর খাসি ঘাড়ের পরে হাত ঘুরাইয়া যত্ন করে দিত। একদিন গাধায় খাসিতে বলছে, গাধা আরে গাধা, তুই আসলে গাধা। গাধা বলছে, আমি তো গাধাই, তুই আমার এরকম কান্দিস কেন? গায়ে দিয়ে দেখিস না, মালিক করে থাপড়ায়, জুতা মারে, কাম ধরে টান দেয়, আমাদের কোনো আদর করে, বসে খাওয়ায়, বেশি খাওয়ায়, গোসল করায়। গাধাই বলছে, কথা ঠিকই,
কিন্তু তোর এত আদর বাড়ছে কেন আপনি কি জানিস? তা তো জানি না, কোরবানির প্রাণ উঠছে। নামাজটাই রোজা নাই, আল্লাহ নাই, বড় কথাই সেটা বেরিয়েছে মদ সুর ঘুষ জব্বের খাচ্ছে, তারপরে বাড়ি গাড়ি সমানে হকায়। কারণ হলো মাথা উত্তারির জাহান্নাম প্রবেশাল মসজিদ। সামান্য কিছু সমান জন্য দুনিয়া দিয়ে দিলাম, এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই। হাদিস শোনো, হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, লক্ষ্য করুন, আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর মূল্য যদি আমার কাছে মশার দানার তুল্য হতো। চিন্তা করছেন, মিসাল দৃষ্টান্ত এক্সাম্পল, মশার দানা তুল্য যদি দুনিয়ার দাম দিতে। আচ্ছা বন্ধ থেকে আমি যদি আপনারে 1 লক্ষ মশার দানা জোগাড় করে দেই, আমার কত দেবে? ঠিক কিছু তো দেবি না। আরো চিন্তা করবেন যে লোকটারের একদিন মাথার হয়তো ভালো ছিল, সর্বনাশ হয়ে গেছে। তাহলে 1 লক্ষ কেন 50 কোটি মশার দানা একত্রিত করলেও একটা পুরা পয়সা দাম নাই। আল্লাহর দৃষ্টান্ত দেখুন, আল্লাহর কথা আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর মূল্য যদি আমি আল্লাহর কাছে মশার দানার তুল্য হতো, তাদেরকে 1 ঢোক পানি কিনতে দিতাম না। এটার দাম নাই। খাইতেছে মানুষ, উল্টো খায়, ছাগলও খায়, ও খায়, হারাম খায়। সরকারের টাকা, জনগণের টাকা চিন্তাই করে না, সবাই খাইতেছে। সেইটা খাইলে হালাল খা, হালাল খাইতে হইলে আল্লাহর ভয় করা ছাড়া তো হালাল খাবে না। রমজান মাসে একজন রোজাদার অফিসারের কথা শোনাচ্ছে, ওষুধ টাকা নিয়ে আসে, খুব রাগ করছে বেটা। এখন রোজার দিন এই টাকাটি হাতে করে নেওয়া ঠিক, দুটি ছুটি নাই, কমন ছেড়েছে, কমনও নাই। স্যার আপনি তো চাইছিলেন, আপনি তো চাইছিলেন এটা হাত দিয়ে নেওয়া যায় না। মনে করলো আল্লাহ দেখে নেই, আল্লাহ শুয়ারের মাংসের মতো মনে করলো, আপনারা আগুনের মতো মনে করলো। আপনি ফরেজ করতে পারবেন, দিকে বাঁচতে পারবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারপর কারে করে 6 দিন ওয়াজ করলে তো সারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, স্ত্রী বলতেছে আমিরুল মুমিনিন বাচ্চাগুলো একটু খেতে চায়। সাইদ, আমার দেশে সাইদ হচ্ছে খুব উন্নত মানের খাবার। বলছেন বেগম জাবেদ ভাই দিয়ে সাইদ বানাইয়া বাচ্চাদের খাওয়াবার মতো আমার কাছে পয়সা নেই, বাচ্চাদের কোনো কিছু খাওয়াই বোঝাতে যায় না। পরিবারের লোকদেরকে সেভাবে বোঝাও। কয়েক মাস পর দেখা গেল যে ঘরে সাইদ তৈরি হয়েছে, খালি পা দস্তরখানে প্লেটে করে আলু আসছে। তিনি জিজ্ঞেস করলেন বেগম এটা পাইলে তুমি কেউ হাতিয়ে দিয়েছে? বলছে না আমি বানাইছি। পয়সা পেলেন? আপনি যে ওই বাজারের পয়সা দিতেন প্রতিদিন, তার থেকে কিছু কিছু বাসায় বাসায় সবাই খাইতে চায়, সেই পয়সা বাসায় টা দিয়ে এই আজকে সুস্বাদু খাবারটা বানাইছে। তিনি খেলেন, খেয়ে মসজিদে শুরু রাখলেন, পরামর্শ সভা রাখলেন, যে বললেন আল্লাহ রাসূলের সাহাবীরা
জনগণের টাকা দিয়ে তোমরা আমাকে যে প্রেসিডেন্ট হিসেবে আমাকে যে ভাতা দাও, সেই ভাতা দিয়ে প্রতি মাসে এত টাকা কম দিও। কাজে প্রমাণ হয়েছে, কারণ প্রমাণ হয়েছে এত টাকা কম হলেও আমার সংসার চলে। জনগণের টাকা, সরকারের টাকা, শুয়ারের মাংসের মতো মনে করতে হবে নিজের জন্য, আগুনের মতো মনে করতে হবে নিজের জন্য। তাহলে প্রত্যেকটি পয়সার হিসাব দিতে হবে কেমন আল্লাহ। আল্লাহ পাককে ভয় করো। এই রোজা আসলো তারপর সৃষ্টি করার জন্য, তারপর সৃষ্টি হইল না। মোত্তাকি কেউ হইতে পারলাম না, ঠিক না বলে? মোত্তাকি হইতে পারলাম না। নামাজ নাই, রোজা রাখছে ঠিকই, কিন্তু মিথ্যা কথা বলেছে, ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অনেক রোজাদার আল্লাহর দরবারে এভাবে উঠবে যে আমলনামার মধ্যে ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, দুইটা কথা লেখা আছে, কোন সওয়াব নাই। এটা বলে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলে, ওজনে কম দেওয়া ছাড়তে পারলো না, খাদ্যে ভেজাল দেওয়া ছাড়তে পারলো না, ওয়াদা খেলাফ করা ছাড়তে পারলো না, তার রোজার কোনো নাম আল্লাহর কাছে নাই। ভাই বিশ্বাস করেন, বিশ্বাস করে নামাজ পড়ে এবং জামা গায়ে দিয়ে, মাথায় পাগড়ি দিয়ে এইসব করে বেসতে যাওয়া যাবে না। তাহলে আপনারা মনে করবেন যে তাহলে এগুলোকে আমরা খালি খালি রাখি না, খালি খালি হলে আমি দেখলাম কেন? আমার উপর মুখে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য আমার ভাই মদিনা শরীফে ওনার সঙ্গে আমার দেখা হলো এবার রমজান মাসে। আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা দুজন এবং আরো মন্ত্রীরা একসাথে আমরা ওহদে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করলাম। আমরা মসজিদে কুবায় গেলাম, মসজিদে কিবলাতাইনে গেলাম। তখনই আমি ওনার মুখে দাঁড়িয়ে গেছি। আমার দিল থেকে আমি কোথাও চিনতে পারি না যে লোক দায়িত্ব দাঁড়িয়ে ছিল। আমার ছেলে বলল, ছেলে নেই আপনার? আমি বললাম তিনি। আমি খুব খুশি হলাম এবং আজ আমি তিন ছেলে দোয়া করি রসুলের যে সুন্নতটা মুখে আল্লাহ উঠাইছেন, ওনাকে আপনারা ভোট দিয়ে যে ভালো কাজটা করছেন, উনি যেন জীবন দিয়ে আপনাদের প্রত্যেকের প্রতি ইনসাফ করতে পারেন। এটা হলো একটা দাড়ি, টুপি, জামা, পাগড়ি, ইউনিফর্ম। পুলিশের যেমন খাকি ড্রেস, আর্মির যেমন চক্কর মুক্ত ড্রেস, ব্রিগেডের চক্কর মুক্ত ড্রেস, এই যে ড্রেসগুলি এবং র্যাক লাগানো, পিটা লাগানো, দড়ি ঝুলানো ইত্যাদি, এগুলি হচ্ছে তাদের ইউনিফর্ম। এই ইউনিফর্মের মূল্য আছে। এই ইউনিফর্ম ছাড়া যদি কেউ আসামি ধরতে যায়, আইডেন্টিটি কার্ড নাই, ইউনিফর্ম নাই, তাহলে গ্রেপ্তার তো অনেক করবে আগে ঢুকে না। দেশের পুলিশ কম তো যাবার পরে ইউনিফর্মের দাম আছে, দাম আছে না? আবার ইউনিফর্মের দাম আছে মনে করে ইউনিফর্ম সবটা করিয়া ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফেলাইয়া বেড়াকে আর্মি, মিডিয়া, পুলিশ সিচুয়েশন হয়ে গেছে, বড় আক্রান্ত হয়ে গেছে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অর্ডার দিয়েছেন বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 3 দিক থেকে সন্ত্রাসী কর্তৃক ঘেরাও হয়ে আছে। বিএসএফের সদস্যরা বাংলাদেশের উপরে হামলা চালিয়েছে। সমস্ত সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, সমস্ত বিমান বাহিনী, মিডিয়া, পুলিশ সব ছাপিয়ে পড়ে মোকাবেলা করে। এরা চিন্তা করলো যে ইউনিফর্ম করছি, আমার চাকরি চাই, চাকরি থাকবে থাকবে না। তাহলে কি বোঝা গেল? ইউনিফর্মের গুরুত্ব আছে, আমার ইউনিফর্মের কোনো নাই যদি ডিউটি না করে।
জামা, দাড়ি, টুপি, পাগড়ির মূল্য নাই যদি আপনি আল্লাহকে ভয় না করে। আল্লাহকে ভয় করতেছেন, কিন্তু মুসলমান হিসেবে যা আপনার করা দরকার, আপনার পরিচয় দরকার, পরিচিতি নাই, তাহলে এটাও চলবে না। দুটোর সমন্বয় হতে হবে, কম্বিনেশন। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের বুঝায় ঠিক বলে না আমি, আল্লাহ আমাদের বুঝায় ঠিক বলে না আমি, আমরা যেন বুঝায় মানতে পারি, প্রবৃত্তি আল্লাহ ত্যাগ করি আমি। প্রিয় ভাইসব, আর লম্বা করবো না কথা, এখন আসতেছি। আল্লাহ পাক বলেছেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হইয়া মরে যেও না, আল্লাহ নিষেধ করেছে। আমি মুসলমান হোক তা করব, এখন মরার কি আমার ইচ্ছা আছে? যারা জবাব দিলেন না তার ইচ্ছে কবি করতে পারবে। মরা কি আমাদের ইচ্ছা? এবং মৌতের মালিককে। সেই জন্যে মরা যখন আমার ইচ্ছায় নাই, মরা কার ইচ্ছায়? আল্লাহ বলতেছে মুসলমান না হয়ে বলরা, তাহলে প্রতি মুহূর্তে মুসলমান অবস্থায় থাকতে হবে, প্রতি মুহূর্তে মুসলমান অবস্থায় থাকতে হবে। সেটা কি রকম? ছোট্ট একটু ব্যাখ্যা দিয়ে বিষয়ে দেখছি। আমাদের দুইটা হাত, দুইটা পা, দুইটা কান, দুইটা চোখ, একটা মুখ, একটা ব্রেন, এই যে জিনিসগুলি আছে, মুসলমান হইতে হইলে এগুলি সব একটা একটা করে মুসলমান বানাইতে হবে। মুসলমান কপালে লিখে রাখলে হয় না, মুসলমান প্রকাশ পায় তার আমলের। ঠিক কিনা? লন্ডনে একবার রাস্তা দিয়ে যাচ্ছে, রাত অনেক, রেড সিগন্যাল চলতেছে, ড্রাইভার দাঁড়ায় গেছে, কোন গাড়ি বের নেই, শুধু আমার গাড়ি। আর বললাম তুমি তো চলেই যেতে পারো, আমাদের দেশের জন্য চলেই যেতে, কোন গাড়ি বের নিয়ে অসুবিধে? বলছে না, যাওয়া যাবে না। কেন? বলছে এই যে রেড সিগন্যালের সাথে অটোমেটিক ক্যামেরা সেট করা আছে, আমি এখান থেকে যাবো, ক্যামেরা ছবি নিয়ে নিবে, পরের দিন মোড় থেকে চিঠি আসবে, গাড়ির নাম্বার এত, গাড়ির রঙে, রাত 2:45 সময় অমুক জায়গা থেকে রেড সিগন্যাল বাইরে তুমি চলে গেছো, পরে আসো, জরিমানা দাও। এরকম রাস্তায় রাস্তায় ওভার স্পিড যদি কেউ করে, যদি কেউ রেড সিগন্যাল পায়, তাহলে এইভাবে ক্যামেরা সেট করা আছে। ওই ক্যামেরা আছে বলে ভয় করছে, ক্যামেরা যদি না থাকতো আমাদের দেশে ক্যামেরা থাকে, ভয় করে কি আর রেড সিগন্যাল, কিছু দেখবো না, ভ্যাবও করবে চলে, ঠিক না? ওখানে রেড সিগন্যাল আছে, সেই জন্য ভয় করবে। আমাদের জীবনের পথের উপরে আলামিন অনেকগুলি রেড সিগন্যাল দিয়েছেন। সেনা একটা রেড সিগন্যাল, একটা রেড সিগন্যাল, সুখ খেলো না, একটা রেড সিগন্যাল, ঘুষ খেলো না, দিও না, আর একটা রেড সিগন্যাল, স্ত্রীকে বিপর্যয় রেখো না, আর একটা রেড সিগন্যাল। সমস্ত রেড সিগন্যাল করে আমরা ভেবে যাচ্ছি একটা। সুতরাং মানুষের দশা হচ্ছে এই যে অনবরত আল্লাহ পাককে রেড সিগন্যাল করে হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছে তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাকের বর্ডার, এই বর্ডারগুলি ক্রস করে আল্লাহ নিষেধ করেছে। এটা আমরা বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছে, বিশ্বাস করেন? ইমানের প্রশ্ন, আল্লাহ আমার সব কিছু দেখতেছে, বিশ্বাস করেন? আমি যা বলি আল্লাহ সব শুনতেছে, বিশ্বাস করেন? এটা বিশ্বাস যদি করি তাহলে ভয় করতে পারবো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها এই পৃথিবীর স্থলভাগে কি হয়, পানির তলে কি হয়, সব আমি জানি। কে বলতেছেন? সুবহানাল্লাহ বলবেন না? কোন হোটেলে কোন রুমে বসে কি বলতেছেন কেউ টের পায় না। কে টের পায়? এক মান শব্দ দেখতে পান কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু পানি এবং স্থলের কথা নয়, وما تسقط من ورقة إلا يعلمها এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন গাছের কোন পাতাটি পড়েছে আমি আল্লাহর কাছে তার খবর হয়ে যায়। এটাকে আমি একটু গল্প করলাম কি আল্লাহ নিজের কথা। পৃথিবী কোন দেশের কোন গাছের কোন পাতা গাছকে পড়লো এটিও আমার কাছে খবর নয়। পাতা পড়ার খবর যিনি রাখেন, কোথায় জেনা করতেছেন, কোথায় মদ খাইতেছেন, কোথায় কার টাকা মারতেছেন, কার সর্বনাশ করতেছেন, কার হত্যা করতেছেন, কার হত্যা পরিকল্পনা করতেছেন, এগুলো আল্লাহ টের পায় না। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াকুলু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। মানুষ তো দুষ্টামি করার জন্য পরামর্শ করে, প্রয়োজন মিলে এক জায়গায় বসে পরামর্শ করে, অমুকরে মারবো তমুকরে ধরবো। এই যে সেদিন আমাদের কোন একটা কলেজে না কোন একটা হাই স্কুলের মাস্টাররা জন্ম করলো না, 2-3টা ছেলে, 3টা ছেলে তার টিচার উপর রাগ করছে, তারপর হত্যা পরিকল্পনা করতে গিয়ে 2-3 জন এক জায়গায় মিলিত হয়েছে। এরকম আসলে বললাম তো দুষ্টামি করার জন্য, ক্ষতি করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য এক জায়গায় বসে তোমরা 3 জন যেখানে বসো, আল্লাহ বলতেছে 3 জন যেখানে বসে পরামর্শ করো, মনে রেখো শুধু 3 জন না, ওখানে আরেক সত্তা আছে, তিনি আমি আল্লাহ। যেখানে তোমরা 5 জন, মনে করো না শুধু 5, ওখানে 6 আছে, আর এক মহান সত্তা, সে আমি আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, হয়তো চিন্তা করতে পারেন যে 3 জন হলে তাহলে আল্লাহ চতুর্থ হবে, তাহলে আমরা 2 জনের পরামর্শ করব, আর 5 জন হলে 6 জন, ষষ্ঠ নম্বরে থাকেন আল্লাহ পাক, তাহলে আমরা 7 জন হব। আল্লাহ পাকের কথায় কোন 5 জন নাই। সুবহানাল্লাহ বলে 5 জন নাই। দেখেন না, এই যে ব্যারোমিটার যন্ত্র আছে, প্রত্যেকটি জিনিস মাপার যন্ত্র আছে না, ব্যারোমিটার যন্ত্রটি কি মাপে? আবহাওয়াকে যারা কয় আগামীকাল বগুড়া, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর ইত্যাদি এলাকায় ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, চট্টগ্রাম, কক্সবাজার উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে। কখনো বলবে না যে হবে, বলবে হতে পারে। এবার দেখে তো বলছে এ কথা কি আছে যে মানুষ মরে গেলে কবর আযাব হইতে পারে, পরকাল একটা হইলেও হইতে পারে। কিয়ামতের আগে
চন্দ্র আর সূর্য একটা ধাক্কা লাগলেও লাগতে পারে। আজকে এরকম কথা নাই, কোনো পালে পালে নাই, কোনো যদি যদি নাই, সব ডাইরেক্ট। যখন আকাশ বিলীন হয়ে যাবে, যখন তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, চন্দ্র আর সূর্য যখন আমরা হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য যখন ধাক্কা লাগবে, কোনটার মধ্যে পারে আর জরিমানি নেই, সব ডাইরেক্ট। মানুষে জানে না, সেই জন্য আমরা চলে যেতে, কিন্তু আমরা তো জানে ভবিষ্যতে কি হবে। সেই জন্য আপনি যাতে চিন্তা করতে না পারেন যে তিনজন পরামর্শ করলে ওইটা তো চতুর্থ আল্লাহ, পাঁচজন হইলে ষষ্ঠ সপ্তাহ আল্লাহ, কাজে আমরা 7-8 জন হবো, আমরা হয় 2 জন হবো। লাস্ট কথা দিয়ে আল্লাহ পাক এই চিন্তা শেষ করে দিচ্ছে। এই আয়াতের শেষে আল্লাহ পাক বলেন, وما أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا। যদি 3 জনের পর, যদি 5 জনের বেশি হোক, তোমরা আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। এই চিন্তাটা করলেই ভয় করতে পারবেন, এই চিন্তা করলে ভয়